রাতে নাচ করে ওই জায়গা থেকে বাইরে হয়েছি। সকাল 6টা পর্যন্ত, 6টা থেকে 6:10 পর্যন্ত গেট খোলা ছিল, সবাই সুস্থভাবে ঢুকতেছে। 6:15 বাজার সময় গেট সেনাবাহিনী বন্ধ করে দিছে। গেট বন্ধ করে দিছে, তারপর লোক ভিড় বাড়তে আছে। সেনাবাহিনী বলতেছে এখানে আজকে ঘটনা ঘটবে যে 5ই আগস্টে যে কাহিনী আপনারা দেশ স্বাধীন করছেন, আজকে আপনারা দেশ স্বাধীন করবেন। আমি সকাল 6টা থেকে 8:30 পর্যন্ত ওই জায়গায় ছিলাম। আপনি কোন কোম্পানি? আমি কোলোরিয়াস কোম্পানির লোক। এভারগ্রিনের পাশে আমাদের কোম্পানি। যখন এই বাচ্চা বলছে, আমরা বলছি আমাদের দাবি মানতে হবে, কারণ আমরা যেগুলো অভিযোগ দিছি, অভিযোগ জানাইতে হবে আজকে সহ 3 দিন। এখানে আমরা দায়ী করবো 1 নম্বর ব্যবসাকে। ব্যবসা কেন দায়ী করবো? ব্যবসা আজকে সহ 3 দিন। ব্যবসা আমাদেরকে কোনো নিরাপত্তার আমাদেরকে কোনো ডকুমেন্ট দেখাইতে পারে নাই। আজকে আমরা সেনাবাহিনীর প্রধানকে বলছি যে আপনাকে এই কাগজ ব্যবসা দিয়ে আর এভারগ্রিন নিয়ে দিয়ে উনি আসি স্বাক্ষর দিবে এবং আমাদের সব দাবির স্বাক্ষর দিবে। দাবি কি ছিল? আমাদের দাবি ছিল শ্রমিককে বাইর করে দিলে ন্যায্য মূল্য বাইর করে দিতে হবে। আমাদের দাবি এটাই। ওরা 10 বছর 12 বছর হচ্ছে 8,000 টাকা দিয়ে বাইর করে দিয়েছে। এটা কোনো নিয়ম আছে? আজকে মূলত সংঘর্ষটা শুরু হওয়ার কারণ কি? আজকে সংঘর্ষ মূল হওয়ার কারণ হচ্ছে যে কালকে এভারগ্রিন 9টার দিকে মাইকিং করছে যে অনির্দিষ্ট কালের জন্য এভারগ্রিন বন্ধ থাকিবে। 20 তারিখে স্যালারি জমা হয়, 1 তারিখে স্যালারি দেওয়া হয়। 2 মাসের বেতন দেয় নাই। 2 মাসের বেতন আটক করা আছে, স্যালারি দেয় নাই। এবং এভারগ্রিনের লোক সংখ্যা গেটে আসি দাঁড়াইছে, বাইরে আছে, লোক ঢুকতেছে, বাইরে হচ্ছে। ব্যবসা গেট বন্ধ করে দিয়া সেনাবাহিনী অনেক মোতায়েন হয়েছে, বলছে আজকে 5ই আগস্টের মতো খাইনি হবে। আমার নাম মোহাম্মদ সাদিকুল ইসলাম। আমি সকাল 6টা থেকে 8টা পর্যন্ত ওই জায়গায় ছিলাম। আমাদের যদি কোনো ওয়ার্কারের সমস্যা হয়, আমরা মেন আগে কার কাছে যাবো? আমরা তো ব্যবসা দেবো। ব্যবসার কাছে যদি আমরা কোনো বিচার পাই না কেন? ব্যবসা কেন বিচার দিবে না? ব্যবসা আমাদের বিচার করার জন্য ব্যবসাকে এখানে রাখা হয়েছে। যদি কোনো শ্রমিক, আপনারা শুনতে পারলেন ভুক্তভোগী 2জন শ্রমিক তারা সাক্ষাৎকার দিচ্ছে।